হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে কিন্তু চলে এসেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো এখান থেকেই আমি আমার ভিডিওটা আজকে শুরু করছি। তো অপর্ণা বলছে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এইখান থেকে শুরু করলাম। দেখো, বিয়ে বাড়িতে তো চলে এসেছি, এখন কিন্তু সবাই মিলে যাবো জল ভরতে। তো দেখো, এই যে বেরিয়েও পড়েছি সবাই মিলে। আর সবাই কিন্তু একদম পরে নিয়েছে হলুদ হলুদ শাড়ি, মানে হলুদ পরি হয়ে গেছে একেবারে। দেখো, বান্ধবী একটু সবাইকে কিন্তু হাই করে দিল। তারপরে এই যে গায়ে হলুদে যদি একটু হলুদ শাড়ি না পরলাম তাহলে কি মানায় বলো তো? সবাইকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে হলুদ শাড়ি পরে। তারপরে জল ভরে তো বাড়িতে চলে আসলাম, মানে বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এসে বউয়ের সিংহাসনে বসে যদি একটু ফটোই না তুললাম তাহলে আর কিসের বিয়ে বাড়িতে গেলাম? মানে বিয়ে বাড়িটা যাওয়া কেমন অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? সেই জন্য দেখো আমি কত রকম ঢং করে করে ছবি তুলছি, একবার এইভাবে একবার ওইভাবে সেইভাবে, মানে যত রকমের পোজ আছে আমি কিন্তু সব দিচ্ছি। এদিকে কিন্তু ক্যামেরাম্যান কিন্তু রেগে যাচ্ছে। রেগে গেলে কি করা যাবে, আমাকে তো ছবি তুলতেই হবে। তারপরে দেখো অনেক আমি বসে ফটো তুলেছি, এবার আমাকে দাঁড়িয়ে ফটো তুলতে হবে। তারপরে এখানে কি করছি, 2 2 4 দেখি আমি কি ফটো তুলছি। যাই হোক, তারপরে দেখো একটু সানগ্লাসটা পরে নিলাম। আর এদিকে চুলটা না একটু ঘেটে গিয়েছিল অ্যাকচুয়ালি, না আসার সময় মানে জল ভরিয়ে আসার সময় একটু বৃষ্টি হয়ে গেছিলো হালকা করে, সেই জন্য একটু ভিজে গিয়েছিলাম, ওই জন্য চুলটা ঘেটে গিয়েছিল। কিছু করার নেই, বৃষ্টি হলে আর কি করব, ফটো তোলা কি বন্ধ রাখবো? একদমই নয়। আর আমি তো ফটো তুলতে প্রচণ্ডই ভালোবাসি। তারপরে দেখো এখানে কিন্তু বিয়ে বাড়ি থেকে চলে এসেছিলাম বাড়িতে অনেকক্ষণ আগে। তো এখন আমি হব রেডি। আর এটা কি করছি বুঝতে পারছো না তো? এটা আমি ইনস্টাগ্রামে একটা রিলস বানাবো বলে সেই ভিডিওটাই শ্যুট করছিলাম। তো এই যে এখন আমি হব রেডি, সেই জন্য কিন্তু এই কাকিমাদের বাড়িতে চলে এসেছিলাম। আর আমার আগে কিন্তু বৃষ্টি শাড়ি পরার জন্য লাইন দিয়ে দিয়েছিল, তো বৃষ্টি শাড়িটা পরা প্রায় হয়ে গিয়েছিল। তো এবার আমি পরবো শাড়ি। তো চলো একবারে শাড়ি টাড়ি পরে রেডি সেডি। হ্যালো গাইস, দেখো একেবারে সাজুগুজু করে কিন্তু চলে এসেছিলাম বিয়ে বাড়িতে। একা একাই সেজে নিয়েছিলাম, যেরকম পারি সেরকম। তো কেমন লাগছে একটু বলো। তো আমার বিয়ের পরে এটাই কিন্তু ছিল প্রথম বিয়ে বাড়িতে যাওয়া একটা। বর যায়নি বলে একটু মন খারাপ করছিল, মানে একটু মিস করছিলাম বরকে। কি আর করা যাবে, চলো এবার বউকেও তো একটু দেখাতে হবে। আর এটা কিন্তু ছিল বাবার বাড়ির তরফ থেকে ইনভিটেশন, মানে পাশের বাড়ির একটা বোনের বিয়ে ছিল। তো দেখো বউকে কিন্তু খুব মিষ্টি লাগছে, একদম ছোট্ট একটা বউ লাগছে। তো এই বোনের সঙ্গে একটু ফটো আর ভিডিও করে নিলাম। তারপরে চলো এখানে কিন্তু দেখো বিয়ে বাড়ির গেটটা কেমন সাজানো হয়েছিল, মানে ফুল থেকে এরকমভাবে সাজানো হয়েছিল, সুন্দর লাগছিল। আর উপরটা কিন্তু আরও সুন্দর লাগছিল। আর এই সাইডে ছিল কিন্তু ছাদনাতলা সাজানো। তো আমি হয়তো তোমাদেরকে ভালো করে ডেকোরেশনটা দেখাতে পারলাম না, কিন্তু দারুণ হয়েছিল। এদিকে দেখছি ফুচকা স্টল দিয়েছে। আর বিয়েবাড়িতে এসে ফুচকা স্টল যদি তুমি ফাঁকা পাও তাহলে তুমি কিন্তু নিজেকে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করবে, মানে লাইন ছাড়া যদি ফুচকা তুমি খেতে পারো। তো আমিও কিন্তু এই দেখো কত বড় একটা করে ফুচকাটা টপ করে মুখে দিলাম। আর এমনিতেই আমি ফুচকা খেতে অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তারপরে দেখো এদিকে ফুচকা খাবো না ক্যামেরাটা ঠিক করবো। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাম্যান নেই, তো যাকে পাচ্ছি তাকে দিয়েই ফোনটা ধরাচ্ছি। আর এদিকে দেখো কাকিমা এসে আমাকে বলছে, কি রে তুই আর কত ফুচকা খাবি? আমি বললাম, আরে কি বলছো, সবে তো 2টো খেলাম। এমনিতেই আমি ফুচকা খেতে এত ভালোবাসি, তারপরে আবার বিয়েবাড়িতে ফ্রি ফ্রি ফুচকা পেয়েছি, মনে যত ইচ্ছে হয়েছে তত ফুচকা আমি খেয়ে নিয়েছি। তারপরে দেখো এদিকে কিন্তু বর চলে এসেছিলো, আর আমি একটু বরকেও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর বর কিন্তু এখানে ফটো তুলতে, বর দেখে আসার পরে তারপরে কিন্তু এখানে দেখলাম কফি স্টল দিয়েছে। তো তাড়াতাড়ি করে চলে আসলাম কফি খেতে। আর এদিকে কিন্তু বাইরে হচ্ছে ঝিরি ঝিরি বৃষ্টি। ব্যাপারটা কেমন বলো তো, একদিকে বৃষ্টি আর একদিকে গরম গরম কফি, জমে তো একদম ক্ষীর, তাই না? বেশি না গাইস, মাত্র মাত্র 3 কাপ কফি খেয়েছিলাম, হ্যাঁ, আর এটা ছিল লাস্ট কাপ। তো তাড়াতাড়ি করে কফিটা খেয়ে এখানে কিন্তু চলে এসেছিলাম, একটু রিলস বানালাম, একটু ফটো তুললাম। তারপরে দেখো এদিকে বিয়েও শুরু হয়ে গেছিলাম, সেই জন্য একটু বিয়েও দেখে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তারপরে কাকিমা আর আমি খেতে বসে পড়েছিলাম। এখানেও এসে একটু ভিডিও করে নিলাম, বিয়ে বাড়ি এসেছি বলে কথা, তোমাদের সঙ্গে তো একটু শেয়ার করতে হবে, তাই না? ঠিক কী কী করলাম। তারপরে এই যে এখানে কিন্তু কাকিমা ভাবছে আমি ফটো তুলছি, তাড়াতাড়ি দেখো কাছে এসে একটু পোজ দিল। তারপরে যেই বলছি আমি ভিডিও করছি তাড়াতাড়ি করে লজ্জা পেয়ে সরে গেল। তো গাইজ আমি বিয়েবাড়িতে এসে ঠিক কী কী খেলাম সেটা কিন্তু তোমাদের অন্য আরও একটা ভিডিওতে শেয়ার করে দেবো। আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন এদিকে বিয়েও কিন্তু হয়ে গেছে। তো বর বউকে একসাথে দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে। তারপরে এই যে এখন যাচ্ছি বাইরের দিকে। তো বাইরে এসে কি দেখলাম সেটা আর বলবো না, তোমাদেরকে দেখাবো। তো দেখো গাইজ সবাই তো সেই নাচ নাচছে। তো নাচবে না, বিয়ে বাড়ি মানেই তো একটু সাজুগুজু, খাওয়া দাওয়া, একটু ডান্স, মানে এটাই তো। তো সবাই মিলে এখানে কিন্তু অনেক এনজয় করছিল। তো আমিও আর নিজেকে কন্ট্রোল করে না রাখতে পেরে আমিও নাচ শুরু করে দিলাম। এদিকে এক্ষুনি খেয়ে এসেছি আর তারপরেই কিন্তু নাচ শুরু করেছি।
প্রায় কত ঘন্টা যে সবাই নাচ করেছে মানে বলতে পারবো না গাইস। এখন বাজছে কটা জানো? রাত 2টো বাজছে। তো বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে গেছি। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।